আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যে কথাটা আমরা ধার্মিক, অধার্মিক, আস্তিক, নাস্তিক মানুষ বলতে প্রায় সবাই এই কথাটা বলে। কথাটা হচ্ছে সফলতা। সফলতা কি? হোয়াট ইজ সাকসেস? আমরা কি আদৌ জানি সফলতা কি? জীবনে সফল হতে হলে আগে আমাদের জানতে হবে সফলতা কি। বস্তুবাদী দুনিয়ার সফলতা ও ইসলামের দৃষ্টিতে সফলতার মাঝে পার্থক্য রয়েছে। বস্তুবাদী দুনিয়ার সফলতা হচ্ছে দুনিয়ার কোনো একটা বিষয়ে এমন পাণ্ডিত্য বা স্থান অর্জন করা যা সাধারণ মানুষের থেকে ঊর্ধ্বে এবং যা মনে চায়। এটা এক একজনের কাছে এক এক রকম হতে পারে। কারো কাছে বিলিয়ন ডলারের মালিক হওয়া, একজন খেলোয়াড়ের কাছে হতে পারে বিশ্বকাপ, ট্রফি, গোল্ড মেডেল, কারো কাছে জনপ্রিয়তা, কারো কাছে সম্মান ইত্যাদি। অন্যদিকে ইসলামের দৃষ্টিতে সফলতা হচ্ছে দুনিয়াবী সফলতা, আখিরাতের সফলতা এবং মনের প্রশান্তি। এই তিনটি মিলিয়ে হচ্ছে ইসলামের দৃষ্টিতে সফলতা। সূরা বাকারা ২০১ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আমাদের অতি পরিচিত দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। সূরা আল ইমরানে আল্লাহ বলেন, অতঃপর আল্লাহ তাদেরকে দিলেন দুনিয়ার প্রতিদান এবং আখিরাতের উত্তম সওয়াব। সূরা নাহলের ৯৭ নং আয়াতে মহান আল্লাহ বলেন, মুমিন নারী পুরুষ যে কেউ সৎ কাজ করবে আমি তাদেরকে অবশ্যই পবিত্র জীবন হায়াতুত তাইয়্যিবা দান করব এবং আমি তাদেরকে তারা যা করত তার তুলনায় শ্রেষ্ঠ প্রতিদান দান করব। হায়াতুত তৈয়্যিবা বলতে এখানে অধিকাংশ মুফাসসিরের মতে দুনিয়ার পবিত্র জীবন ও আনন্দময় জীবনকে বোঝানো হয়েছে। আর আমাদের মাঝে একটি ভুল ধারণা আছে। আমরা শুধু নামাজ, রোজা, জিকির আজকার, দান খয়রাত এগুলোকেই ধর্ম মনে করি। কিন্তু ইসলামের প্রকৃত শিক্ষা হচ্ছে আমরা যে যে সেক্টরে আছি প্রত্যেকেই ন্যায় নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে উন্নতির চরম শিখরে পৌঁছে যাওয়া। এটা ইসলামের চাওয়া। আরেকটি আদর্শ মুসলিম সমাজে অবশ্যই ডাক্তার, ইঞ্জিনিয়ার, মুদি দোকানদার, ড্রাইভার, শ্রমিক সবই রাখবে। এবার আসেন হাদিস থেকে দলিল নেই। হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলাম। এমন সময় পাহাড়ের পাদদেশ থেকে একজন সুস্বাস্থ্যবান যুবক বের হয়ে এলো। আমরা তাকে দেখে বললাম, আহ! কতই না ভালো হতো যদি এই যুবকের যৌবন, উদ্যম ও শক্তিকে আল্লাহর পথে ব্যয় করত। একথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ যুদ্ধে নিহত হওয়া ছাড়া কি আর আল্লাহর পথ নেই? যে ব্যক্তি ভালো করে খেয়াল করবেন, যে ব্যক্তি নিজ পিতা-মাতার জন্য রুজি সন্ধান করে তার কাজ আল্লাহর পথে। যে ব্যক্তি তার ছেলে-মেয়েদের জন্য রুজি সন্ধান করে তার কাজ আল্লাহর পথে। যে ব্যক্তি নিজেকে পবিত্র রাখার জন্য রুজি সন্ধান করে তার কাজও আল্লাহর পথে। কিন্তু যে ব্যক্তি নিজের ধন বৃদ্ধিতে গর্ব করার জন্য উপার্জন করে তার কাজ তাগুত অথবা শয়তানের পথে। বাইহাকী ১৮,২৮০ নম্বর হাদিস। সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ বিখ্যাত ফকিহ ও দুনিয়াবি মুখানেক ছিলেন। কিন্তু তিনি ধনী ছিলেন। এজন্য একজন তাকে তিরস্কার করলেন। ইমাম সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ বললেন, চুপ থাকো। এই ধন সম্পদ যদি আমাদের না থাকতো তাহলে রাজা বাদশাহরা আমাদেরকে রুমালের মতো ব্যবহার করত। দুনিয়াবি মুখতা শুধু শক্ত রুটি খাওয়া আর শক্ত পোশাক পরা নয়, বরং জুহুদ বা দুনিয়াবি মুখতা হচ্ছে দুনিয়া তোমার হাতে থাকলেও তা তোমার অন্তরে প্রবেশ করে না। উপরোক্ত ঘটনা ও হাদিসের আলোকে আমি আপনাদের বলতে চাই, আপনি যদি ছাত্র হয়ে থাকেন সেরা ছাত্র হন, মেধাবী ছাত্র হন। আপনি যদি ডাক্তার হয়ে থাকেন সেরা ডাক্তার হন। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন হালালভাবে সর্বোচ্চ ধনী হওয়ার চেষ্টা করুন। এবারের ফেনী নোয়াখালীর বন্যায় আসছোনা ট্রাস্টে একজনই দিয়েছেন ২০ লক্ষ টাকা। তো আমাদের যদি অর্থ সম্পদ নাই থাকে তাহলে জাতির এ ধরনের ক্রান্তি লগ্নে আমরা কিভাবে পাশে দাঁড়াবো? কিভাবে আমরা মাদ্রাসাগুলোকে সচল রাখবো? উপসংহারে এসে বলতে চাই, বস্তুবাদী দুনিয়ায় দুনিয়ার সফলতাই তাদের একমাত্র লক্ষ্য। কিন্তু আমাদের মুসলিমদের তো আখিরাত বলে একটা কিছু আছে। এত যেন জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে পারি, দুনিয়ায় উন্নতির চরম শিখরে পৌঁছে পবিত্র জীবন লাভ করতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমাদের অন্তরে প্রশান্তি চলে আসবে। তবে দুনিয়া যেন আমাদের অন্তরে প্রবেশ করতে না পারে। অমুকের আছে, আমার নেই।
এই ধরনের অসুস্থ প্রতিযোগিতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বরং আমাদের উদ্দেশ্য হবে আমরা আমাদের পরিবার-পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকব এবং আল্লাহর রাস্তায় খরচ করব। তাহলে ইনশাআল্লাহ উপরোক্ত হাদিস অনুযায়ী আমরা যে সেক্টরে থাকি, যে পেশাতেই থাকি, আল্লাহর পথেই থাকতে পারব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ লক্ষ্য নির্ধারণ, গোল সেটিং সম্পর্কে কথা বলব। এভাবে ইনশাআল্লাহ ইসলামের দৃষ্টিতে সফলতা, প্রোডাক্টিভিটি নিয়ে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা تقبلوا منا আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। منكم আসসালামু عيد আলাইকুম ওয়া مبارك রাহমাতুল্লাহ।